বেশ কিছুদিন আগে আমাদের বাড়ি একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে তার বাবা মার সাথে এসেছিল একজন ছোট্ট গেস্ট। তারই রিকোয়েস্টে বানানো আমার এই রেসিপিটি। সে অনেকবার এর আগে আমার হাতে এটা খেয়েছে, ভালো লেগেছে, আবার বানাতে বলেছে। এখানে আমি 600 গ্রাম টমেটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করেছি। কড়াইতে তেল গরম করে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে এই পেস্টটাকে ঢেলে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে এটাকে কিন্তু আমি প্রায় 20 মিনিট রান্না করব। অন্যদিকে একটা প্যানে প্রায় 400 গ্রাম চিনিকে আমি এটা শিরা তৈরি করব। টমেটো পেস্টটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এটাকে এবার একটু নাড়িয়ে মিশিয়ে নেব। অন্যদিকে দেখো অলরেডি এটা চিনিটা মেল্ট হয়ে গেছে এবং একটা শিরাও তৈরি হয়ে গেছে। এবার এই শিরাটাকে আমি ওই টমেটোর মধ্যে ঢেলে দেবো এবং একটু নাড়িয়ে নিয়ে দেখো কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম লাল টকটকে হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে দেখো। তবে দেখতে যত না সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছিল। এরপর দেবো এর মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দিলে কিন্তু চাটনি অনেক দিন পর্যন্ত ভালো থাকে, দেখতেও সুন্দর হয়। আর তারপর সবশেষে দেবো একটা স্পেশাল মশলা। এটা গোটা জিরে, ধনে, মৌরি এবং শুকনো লঙ্কাকে আমি ড্রাই রোস্ট করে শিলনোড়াতে মিহি পাউডার তৈরি করে রেখেছিলাম, তারই 1 চামচের মধ্যে ছড়িয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল টমেটো দিয়ে তৈরি একটা মিষ্টি মিষ্টি সুন্দর চাটনি।